সামনে রয়েছেন বোলপুরের গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের নেতা কাজল শেখ। কাজলদার কাছে সরাসরি প্রশ্ন, বোলপুর বীরভূমের এতদিন যে নির্বাচনের ঐতিহ্য সেটা এবারে দেখা গেল না, কেন এমনটা হলো? তার জন্য সর্বপ্রথমে বঙ্গজননী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাই এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বসেছে, আলাপ আলোচনার ভিত্তিতে জেলার নেতৃত্ব প্রত্যেককে বুঝিয়েছে কোনো খুন রাহাজানি ছাড়াই রক্তপাতবিহীন নির্বাচন করতে হবে। আমাদের প্রত্যেকটি যারা কর্মী আছে, যারা মামাটি মাসি সৈনিক আছে, এটাই আমাদের সকলের মিলিতভাবে আমাদের একটা প্রয়াস ছিল। কারণ 2011 প্রাককালে আমরা দেখেছি নানুর তথা বীরভূম জেলায় রক্তপাত হয়নি এমন নির্বাচন কিন্তু হয়নি। বিগত দিনে নানুর বিধানসভা মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। তারপর আমি দেখেছি সুঁচপুরে গণহত্যা থেকে শুরু করে আমার পরিবারের আমি 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আমার 16 জন সহযোদ্ধা সহকর্মীকে হারিয়েছি। এইভাবে নানুরের বুকে প্রত্যেকটি নির্বাচনে 2011 প্রাককালে প্রত্যেকটি নির্বাচনে মা তার ছেলেকে হারিয়েছে, বাবা তার ছেলেকে হারিয়েছে। বদলা নয় বদল চাই, আমরা তার পথকে অনুসরণ করে চলেছি এবং তিনি উন্নয়নের মধ্য দিয়ে 74টি প্রকল্পের মধ্য দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন। সর্বত মানুষ এখন উন্নয়নের পথে হাঁটতে শিখেছে, তারা আর খুন রক্তপাত রাহাজানি চায় না। আপনার সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন এই উন্নয়নের সূত্র ধরেই যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আজকে অনুব্রত মণ্ডল নেই, অনুব্রত মণ্ডল তিহার জেলে রয়েছেন, সেটাকে কিভাবে দেখছেন? দেখুন, অনুব্রত মণ্ডল মহাশয় ছিল আমাদের রাজনৈতিক গুরু, রাজনৈতিক অভিভাবক। তার হাত ধরে আমাদের পথ চলা শুরু। বীরভূম জেলার উন্নয়নের মূল কাণ্ডারি ছিলেন অনুব্রত মণ্ডল মহাশয়। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। বীরভূম জেলার বিগত যে নির্বাচনগুলো, প্রত্যেকটি নির্বাচন অনুব্রত মণ্ডল মহাশয় এককভাবে পরিচালনা করতেন। তার সৈনিক হিসাবে, সহকর্মী হিসাবে, আমাদের নেতা হিসাবে তাকে মানতাম আমরা এবং তিনি যেভাবে নির্দেশ দিতেন আমরা সেভাবে কাজ করতাম। কিন্তু অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ করার পর আমাদের দলনেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূম জেলার দায়িত্ব নিয়েছেন এবং তিনি প্রতিটি সময় আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন। বিরোধীরা বলছে যে কায়দায় ভোট করিয়ে অভ্যস্ত অনুব্রত মণ্ডল, এবার তো সেভাবে ভোট হলো না। বিরোধীরা অবশ্যই বাংলার বুকে 2011 প্রাককালে যারা বামফ্রন্টে হারমাত যারা ছিল, তারা তো কাটাকাটি খুনোখুনি রাহাজানিতে বিশ্বস্ত। তারা তো বাংলাকে শাসন করেছে 35 বছর। তারা তো সেই জিনিসটা পুনরায় বহাল করার চেষ্টা করেছে। বারবার আমাদের সংবাদ মাধ্যমের সামনে আমি বলেছি। কিন্তু বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে নতুন দিশা দেখিয়েছে, নবজাগরণ ঘটেছে বাংলা মানুষের মধ্যে। কাজলদা, আমরা বিভিন্ন সময় দেখেছি এই বোলপুর বীরভূম সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। কখনো পুলিশকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কখনো পাচনের কথা বলেছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের দাপুটের সভাপতি অনুব্রত মণ্ডল। আজকে যে চেহারাটা আমরা দেখতে পেলাম, আপনারই কাউন্সিলর বাবু দাস তিনিও কিন্তু সেই কথা বললেন, গুড় বাতাসার কথা বললেন, বিরোধীদের এজেন্টদের বার করে দেওয়ার কথা বললেন। তিনি যথেষ্ট চিৎকার করেই তিনি এই কথাগুলো বললেন। কি বলবেন? কোথায় কে কি বলছে সে বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য, আপনারই কাউন্সিলর তৃণমূল কংগ্রেস, আমি কোনো মন্তব্য করতে রাজি নই। কে কি বলছে সে বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি নয়। অনুব্রত মণ্ডল মহাশয়ের বিষয় যেটা বলছেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়েছেন, পুলিশকে হুমকি দিয়েছেন। কারণ তখন আমরা বিরোধী ছিলাম, তখন প্রয়োজন ছিল। পুলিশ বামফ্রন্টের যারা হারমাত ছিল, বামফ্রন্টের নেতাকর্মী ছিল, তাদের দ্বারা পরিচালিত হতো। পুলিশ এখন যেমন পুলিশ সাধারণ মানুষের কথা শুনে চলছে, বাংলার বুকে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন সুশাসন ছিল না। দুটো সিট কি হবে বীরভূম এবং বোলপুরে? দুটো সিট তৃণমূলের জয় জোয়ার হবে, জনজোয়ার হবে। মানুষ যখন 4 তারিখে আপনাকে আসার জন্য অনুরোধ করবো। এবং যে জায়গা থেকে বিরোধীরা দুর্নীতির অভিযোগ আনছে শাসক দলের বিরুদ্ধে, ইন্টারোগেশন চলছে মন্ত্রী, বিধায়ক, সাংসদদের, সেই জায়গা থেকে আপনি এতটা কনফিডেন্ট? আপনার মাধ্যমে সমস্ত সাংবাদিক বন্ধুদের আসার জন্য আহ্বান করব 4 তারিখে। 4 তারিখে যখন ব্যালট বক্স ওপেন হবে তখন শুধু জোড়া ফুল থাকবে, বিরোধীরা সর্ষের ফুল দেখবে। কারণ 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষ হয়ে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং তিনি শিখিয়েছেন, তার চলাপথকে অনুসরণ করে চলি। তিনি 74টি প্রকল্প দিয়েছেন বাংলা মানুষকে। বিরোধীরা বাংলাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। বীরভূমের রাজনীতির রং কি পাল্টাচ্ছে? যেভাবে রক্তস্রোত এই নির্বাচনের একটা অঙ্গ হয়ে উঠেছিল বোলপুর বীরভূমের লাল মাটিতে, সেই জায়গা আজকে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। কাজল শেখ তিনি বললেন সেটা সম্ভব হয়েছে
মানুষের জন্য। ক্যামেরায় তন্ময়ের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, বোলপুর।